তারপর ন্যারেশন চেঞ্জের আরও একটি গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে ফিউচার টেন্সে শ্যাল অথবা উইল পরিবর্তিত হয়ে শুড অথবা উড হয়, তারপর মে পরিবর্তিত হয়ে মাইট হয় এবং ক্যান পরিবর্তিত হয়ে কুড হয়। আই রিপিট, ফিউচার টেন্সে শ্যাল অথবা উইল পরিবর্তিত হয়ে শুড অথবা উড হয়, তারপর মে পরিবর্তিত হয়ে মাইট হয় এবং ক্যান পরিবর্তিত হয়ে কুড হয়। ফর এক্সাম্পল, শি হ্যাভ সেইড আই উইল ইট রাইস। এক্ষেত্রে ইনভার্টেড কমার ভিতরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচ এবং বাইরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্ব। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি সেক্ষেত্রে আমাদেরকে শুরুতেই লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে শি হ্যাভ, সেজন্য আমাদেরকে লিখতে হবে শি হ্যাভ। তারপর সেইডের পরিবর্তে আমাদেরকে লিখতে হবে, তারপর সেইডের জায়গায় সেইড ঠিক থাকবে কারণ রিপোর্টিং ভার্বের কোনো অবজেক্ট নেই। আর রিপোর্টিং ভার্বের কোনো অবজেক্ট যদি না থাকে সেক্ষেত্রে সেইডই থাকে। আর তারপরে আমাদেরকে লিখতে হবে দ্যাট, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কের হিসাবে বসে দ্যাট। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। আর তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে শি হ্যাভ এর প্রনাউন ফর্মটা হচ্ছে গিয়ে হি, সেজন্য বসাতে হবে হি। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। তবে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে দেখার দরকার নেই, কারণ ফিউচার টেন্সের ক্ষেত্রে শ্যাল থাকলে শুড বসে, উইল থাকলে উড বসে, সেজন্য উইল থাকার কারণে আমাদেরকে সরাসরি বসাতে হবে উড। আর এক্ষেত্রে অন্যান্য ভার্বের কোনো চেঞ্জ হয় না, সেজন্য ইটের জায়গায় ইট ঠিক থাকবে, তারপর অবজেক্টের জায়গায় অবজেক্ট ঠিক থাকবে। সো শি হ্যাভ সেইড আই উইল ইট রাইস, এটাকে ইনডিরেক্ট করলে হবে শি হ্যাভ সেইড দ্যাট হি উড ইট রাইস। তারপরে সেন্টেন্সটা হচ্ছে শি হ্যাভ সেইড টু ফারজানা হি উইল ডু দ্য ওয়ার্ক। এই সেন্টেন্সটাকে আমরা যদি ইনডিরেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে শুরুতে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে কি শি হ্যাভ। তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকার কারণে সেইডের পরিবর্তে আমাদেরকে লিখতে হবে টোল্ড। তারপর লিখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, আর রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে গিয়ে ফারজানা। আর রিপোর্টেড স্পিচটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়ার কারণে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কের হিসাবে লিখতে হবে দ্যাট। তারপর লিখতে হবে হি হচ্ছে গিয়ে থার্ড পারসন, আর ন্যারেশনের ক্ষেত্রে থার্ড পারসন এর কোনো পরিবর্তন হয় না, সেই জন্য হি এর জায়গায় হি থাকবে। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। তবে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সেটা দেখার দরকার নেই, কারণ শ্যাল থাকলে শুড বসে, উইল থাকলে উড বসে। এক্ষেত্রে উইল থাকার কারণে আমাদেরকে সরাসরিভাবে উড বসাতে হবে। আর এক্ষেত্রে টেন্স এর কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ অন্যান্য ভার্বেরও কোনো পরিবর্তন হবে না, সেজন্য ডু এর জায়গায় ডু ঠিক থাকবে, তারপর অবজেক্টের জায়গায় অবজেক্ট বসবে। সো শি হ্যাভ সেইড টু ফারজানা হি উইল ডু দ্য ওয়ার্ক, এটাকে ইনডিরেক্ট করলে হবে শি হ্যাভ টোল্ড ফারজানা দ্যাট হি উড ডু দ্য ওয়ার্ক। Now the next one is she have said to Farjana I will play football. এই সেন্টেন্সটার ইনভার্টেড কমা এর ভিতরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচ আর বাইরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্ব। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি সেক্ষেত্রে আমাদেরকে শুরুতে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে শি হ্যাভ। তারপর লিখতে হবে টোল্ড, কারণ রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে সেইডের পরিবর্তে বসে টোল্ড। তারপর লিখতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তারপরে দ্যাট। তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। আর রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে শি হ্যাভ, আর শি হ্যাভ এর প্রনাউন ফর্মটা হচ্ছে গিয়ে হি, সেজন্য লিখতে হবে হি। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। তবে রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সেটা দেখতে হবে না, কারণ উইল থাকলে সরাসরিভাবে উড বসে, সেজন্য আমাদেরকে উইলের পরিবর্তে সরাসরিভাবে লিখতে হবে উড। আর এক্ষেত্রে অন্যান্য ভার্বের কোনো পরিবর্তন হয় না, আর সেজন্য প্লে এর জায়গায় প্লে ঠিক থাকবে, তারপর ফুটবলের জায়গায় বসাতে হবে ফুটবল। সো শি হ্যাভ সেড টু ফারজানা আই উইল প্লে ফুটবল, এটাকে ইনডিরেক্ট করলে হবে শি হ্যাভ টোল্ড ফারজানা দ্যাট হি উড প্লে ফুটবল। The next example is she have said to Hridoy I will read the books. এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি এক্ষেত্রে শি হ্যাভের নিচে শি হ্যাভ, তারপর সেইডের পরিবর্তে টোল্ড, তারপর রিপোর্টিং ভার্বের অবজেক্টের জায়গায় রিপোর্টিং ভার্বের অবজেক্টটা লিখতে হবে, তারপরে দ্যাট। তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে শি হ্যাভ, আর সেজন্য শি হ্যাভ এর প্রনাউন ফর্ম বসাতে হবে হি,
তারপর রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেজন্য রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এখন রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সেটা দেখতে হবে না, কারণ উইল থাকলে সরাসরিভাবে উড বসে, সেজন্য আমাদেরকে বসাতে হবে উড। আর এই ক্ষেত্রে টেন্সের কোনো পরিবর্তন হয় না, সেজন্য ভার্ব যেটা আছে সেটাই লিখতে হবে, তারপর অবজেক্টের জায়গায় অবজেক্ট বসবে। সো শি হ্যাভ সেইড টু হৃদয় আই উইল রিড দ্য বুকস, এটাকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করলে হবে শি হ্যাভ টোল্ড হৃদয় দ্যাট হি উড রিড দ্য বুকস। The next one is she said she will love her husband. আর এই ক্ষেত্রে এসএনএসটার ইনভার্টেড কমার ভিতরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচ, আর বাইরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্ব। আর এসএনএসটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে লিখতে হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে শি, তারপর সেইডই থাকবে, কারণ রিপোর্টিং ভার্বের কোনো অবজেক্ট না থাকলে সে ভার্বের কোনো পরিবর্তন হয় না। তারপর লিখতে হবে দ্যাট, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কার হিসেবে বসে দ্যাট। তারপর শি হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট, শি হচ্ছে গিয়ে থার্ড পারসন, আর থার্ড পারসনের যেহেতু কোনো পরিবর্তন হয় না সেজন্য শি এর জায়গায় শি বসবে। তারপর রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এখন রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সেটা আমাদেরকে দেখতে হবে না, কারণ শ্যাল থাকলে শুড বসে, তারপর উইল থাকলে সরাসরিভাবে উড বসে, আর উইল থাকার কারণে সেজন্য আমরা সরাসরিভাবে উড বসিয়ে দিব। আর এই ক্ষেত্রে অন্যান্য ভার্বের কোনো পরিবর্তন করতে হবে না, সেজন্য অন্যান্য ভার্বগুলো আমাদেরকে ঠিক রাখতে হবে। তারপর হার হাজব্যান্ড হচ্ছে গিয়ে অবজেক্ট, এটাকে আমাদেরকে অবজেক্টের জায়গায় বসাতে হবে। সো শি সেইড শি উইল লাভ হার হাজব্যান্ড, এটাকে ইনডিরেক্ট করলে হবে শি সেইড দ্যাট শি উড লাভ হার হাজব্যান্ড। তারপরে সেন্টেন্সটা হচ্ছে ফারজানা সেইড টু শিহাব আই উইল ডু মাই ডিউটি। এক্ষেত্রে ইনভার্টেড কমা এর ভিতরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচ, আর বাইরের অংশটা হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্ব। আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি সেক্ষেত্রে আমাদেরকে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের জায়গায় আর এই সেন্টেন্সটাকে আমরা যদি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের জায়গায় রিপোর্টিং ভার্বের সাবজেক্টেই বসাতে হবে। তারপর সেইডের পরিবর্তে লিখতে হবে টোল্ড, কারণ রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে সেইডের পরিবর্তে বসে টোল্ড। তারপর শিহাব হচ্ছে গিয়ে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, সেজন্য আমাদেরকে রিপোর্টিং ভার্বের অবজেক্টও ঠিক রাখতে হবে। তারপর বসাতে হবে দ্যাট, কারণ রিপোর্টেড স্পিচটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় সেক্ষেত্রে ইনভার্টেড কমার পরিবর্তে লিঙ্কার হিসাবে বসাতে হবে দ্যাট। তারপর আই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট হচ্ছে গিয়ে ফারজানা, সেজন্য ফারজানার প্রনাউন ফর্মটা লিখতে হবে শি। তারপর রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে সেজন্য রিপোর্টেড স্পিচটাকে অনুরূপ পাস্ট টেন্সে পরিণত করতে হবে। এখন রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে সেটা দেখার দরকার নেই, কারণ উইল থাকলে সরাসরিভাবে উড বসে, আর সেজন্য উইলের পরিবর্তে আমাদেরকে সরাসরিভাবে উড বসাতে হবে। আর এক্ষেত্রে অন্যান্য ভার্বের কোনো পরিবর্তন হয় না, সেজন্য ডু এর জায়গায় ডু বসাতে হবে। তারপর মাই হচ্ছে গিয়ে ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে গিয়ে ফারজানার প্রনাউন ফর্মটা হচ্ছে গিয়ে শি। তবে এই সেন্টেন্সটাতে আই এর পসেসিভ ফর্ম মাই থাকার কারণে শি এর পসেসিভ ফর্ম হার লিখতে হবে আমাদেরকে নিচে, তারপর ডিউটির জায়গায় ডিউটি। সো ফারজানা সেড টু শিহাব আই উইল ডু মাই ডিউটি, এটাকে ইনডিরেক্ট করলে হবে ফারজানা টোল্ড শিহাব দ্যাট শি উড ডু হার ডিউটি।